অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যদি বাক্যের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে তাহলে তার ভয়েস চেঞ্জ আমরা কি করে করব। ওকে, তো ক্লাসে ফুল অ্যাটেনশন দেবে, কারণ ভয়েস চেঞ্জের সম্পর্কে যত ডাউট যদি মনের মধ্যে থাকে আশা করি সেই সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে উদাহরণটা দিয়েছি কি দেখো তো, সি লাভস অ্যাট মি, সি লাভস, LAGHS, লাভস অ্যাট মি, তাহলে সি লাভস অ্যাট মি, সে আমাকে দেখে হাসে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে লাভ শব্দটার পরে LAGHU, লাভ অ্যাট, এই যে লাফের পরে অ্যাড প্রিপোজিশন আছে, এই অ্যাড প্রিপোজিশন সর্বদা লাফের পরে বসবে, তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে তাহলে আমি কিভাবে করব, ভয়েস চেঞ্জ করতে গেলে আমি এর ভয়েস চেঞ্জটা কি করে করব, তাহলে এই যে সি লাভস অ্যাট মি, তাহলে এখানে এটা ভুল আছে, তাহলে কি হবে, আই অ্যাম লাভড, LAUGHED, লাভড অ্যাট, অ্যাট কে কিন্তু বসাতেই হবে, তারপরে আমি বাই বসাবো, বাই হার। তাহলে কি হবে, আই এম লাভড অ্যাট বাই হার। কারো মনে হতে পারে যে অ্যাট এবং বাই আমি কি পাশাপাশি বসাতে পারি, না, কখনোই মনে হওয়ার জায়গা যেন না থাকে। অ্যাট এবং বাই দুটোই পাশাপাশি বসবে, কারণ লাভের পরে যে অ্যাট প্রিপোজিশন আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর তুমি ভয়েস চেঞ্জে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে তুলে দিতে পারো না। তাহলে এখানটা অ্যান্সারটা, এখানে অ্যামটা কোনোভাবে ভুল হয়েছে, পড়েনি, তাহলে কি হবে, অ্যাম। তাহলে লাভড অ্যাট, আই অ্যাম লাভড অ্যাট বাই হার। বোঝা গেল কি, এটা ক্লিয়ার হয়েছে কি, যে লাভের পরে যে অ্যাড প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশন থাকবেই, কিন্তু তারপরেও আমাদের ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী কি বসাতে হবে, বাইকে বসাতে হবে। ক্লিয়ার হয়েছে কি না হয়নি, কমেন্ট করে একটু জানাও।